ফ্রেন্ডস, আমি জর্ডান চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে। আর বেসিক্যালি আজকে আমরা হলাম টালা, যাকে বলা হয় গালিফ স্ট্রিট, কলকাতার সব থেকে বড় হাট। তো বেসিক্যালি এখানে আসার একমাত্র কারণ হলো আমার কিছু মাছ সংগ্রহ করা ছিল, আর এর থেকে ভালো জায়গা আমার মতে আর কোথাও হয় না। তো এখানে সব থেকে চিপেস্ট রেটে আর চিপেস্ট ইয়েতে পাওয়া যায় মাছ। আর এখানে তোমরা ঢুকেই দেখতে পাচ্ছ যে অবভিয়াসলি যারা এসছো বা যারা আসছো ঢুকলেই দেখতে হবে প্রথমে এরকম পাখি পিছনেও আছে। তো এইদিকে পাখি আর এইদিকে হলো সব কুকুর পাওয়া যায়, এবং সব রকম ভ্যারাইটি এবং সব রকম ব্রিডের কুকুর এখানে পেয়ে যাবে। যেমন এখানে স্পিচ আছে, পিছনে ল্যাব আছে, পাশে হাস্কি আছে, কি না ধরনের কুকুর নেই, এখানে সব ধরনের কুকুর আছে। আর এই যে অলরেডি হাস্কিগুলো দেখতে পাচ্ছ এখানে সব। আর হ্যাঁ, যদি তোমরা এখান থেকে কুকুর নাও তো অবভিয়াসলি তার পেপারস অ্যান্ড এভরিথিং সব নেবে, কিন্তু এটা কিন্তু দিতে চায় না, ঠিক আছে। এই অরেঞ্জ হ্যামস্টার গুলো কত দাম হবে? 5 টাকা, 500 টাকা জোড়া। আচ্ছা, এটা তো গিনি পিগ আছে, মানে 5 টাকা। ডরফ হ্যামস্টার গুলো আছে, এগুলো অ্যাক্টিভ হয় এই মালগুলো। এই মালটা সালা হেভি আছে। আর তোমরা যদি চাও এখান থেকে এরকম ফল আনা গাছও নিতে পারবে। সামথিং 4-5 হাজার টাকা থেকে স্টার্টিং আছে এইসব গাছগুলো, এরকম ফল হয়ে থাকে। তোমরা সেটা এখান থেকে ফল আনা গাছও নিতে পারো। আর এসে গেছি এখানে আমার যে মাছগুলো সংগ্রহের জন্য এসেছিলাম, তো সেগুলো নেওয়ার জন্য বেটা ফিশ, কিছু ভালো এবং প্রিমিয়াম কোয়ালিটির বেটা ফিশ। সিরিয়াসলি দেখে মাথা খারাপ হয়ে যাচ্ছে, একদম চাচা আছে। তো এখান থেকে আমি দোকানে নিয়েছি। একটা হলো অ্যাভতার বেটা, এই যে যেটা ডাক্তার মধ্যে দেখালো সেই ডাক্তার মধ্যে ওটা। তো আমার ওই পাশে লবস্টার, এদিকে হলো ক্রে ফিশ, এগুলো সব আছে এখানে, ঠিক আছে। চাইলে তোমার নিতেই পারো, এগুলো সব ফিমেল বেটা আছে এখানে। আর আমার যেটা নেওয়ার ছিল সেটা হলো অ্যাভতার বেটা ফিশটা, ওটা অলরেডি নিয়ে নিয়েছি। তো দেখো, আর এখানে একটা মাছ রয়েছে, সেটা আমি দেখি সামনের সপ্তাহে গিয়ে আমি এই মাছটা আমি কালেক্ট করবোই করবো। এটা হলো একটা সামুরাই আছে হোয়াইট অ্যান্ড ব্ল্যাকের মধ্যে, এই যে আমাদের বেটাটা, এটা আমি নিয়ে এসেছি আমার ট্যাঙ্কে সেট আপ করার জন্য। এটা কি মানে এখনো তো মানে সেমি অ্যাডাল্ট নাকি? টোটালি সেট আপ করবো। তো এখানে অনেক ধরনের মাছ আছে, পাখি আদার্স কোরামি থেকে আরম্ভ করে কী না ধরনের সব টেলহর্ন, রোচ থেকে আরম্ভ করে সব ধরনের মাছ আছে, সব মিষ্টি জলের মাছ আছে। দেন এগুলো তোমরা সল্টেড না, তো সুন্দরভাবে রাখতে পারবে। এখানে কিছু ফ্লাওয়ার আছে, 1800 টাকা, 1600 টাকা, 1500 টাকা স্টার্টিং, ঠিক আছে। বড় সাইজের প্রিমিয়াম কোয়ালিটির হর্ন আছে, ভালোই আছে, চাইলে নিতে পারো। এটার মধ্যেই রাখা যাবে বলছে, অসুবিধা হবে না। হ্যাঁ, ওই ওটা আপনি দেখছি কম দামে পেলে নেব। তো আমার লাইফে দেখা ফার্স্ট টাইম সাদা ইল মাছ, ঠিক আছে। সাদা ইল, সাদা এটুকে আমাদের এখানে বলে হয় সাদা কী বলে কুচে মাছ। তো মাছ তো ছিল, কিন্তু সাদা প্রথমবার দেখলাম। অ্যালবাইনো কুচে, অ্যালবাইনো ইল, এগুলো বেসিক্যালি ইলেরই রকম ব্রিড আছে। তো এইটা হলো একটা রেয়ার, আমার মাছটা খুব রেয়ার লাগলো, খুবই সুন্দর। আর এই কুকুরটার ব্যাপারে একটু বলি, এই কুকুরটাকে এই মহিলাটি নিয়ে গেছিলো
তার বাড়িতে পোষার জন্য, কিন্তু সে তার ফ্ল্যাটে থাকার জন্য কুকুরটাকে বাড়িতে রাখতে পারছে না। সে আবার রিটার্ন হাটে নিয়ে এসেছে কুকুরটাকে সেল করার জন্য। কুকুরটার জন্য সত্যিই খুব খারাপ হয়েছে, কিন্তু কী করবো, এটাই বাস্তব। তো এখানে আমার সাথে সেই ভাইটা গেছিলো, তো সেই ভাইটা যে মাছগুলো নিয়েছে সেটা দেখাচ্ছে। এটা হলো ওর মাছ। ও একটা রেড কালারের বেটা ফিশ নিয়েছে, সেটার নামটা সত্যি আমি নামটা ভুলে গেছি। তোমরা চাইলে নামটা কমেন্ট করে জানাতে পারো, আমি নামটা টোটালি ভুলে গেছি। আর ও এটা নিয়েছিল ওর ভাইয়ের জন্য, একটা ব্লু বেটা ফিশ। এটাও মেল আছে, সবকটাই মেল। তোমরা এটার নামটা কমেন্ট করে জানো। এটা হাফ মুন আছে, আমি বলে দিলাম, ছাড়ো বাদ দাও। তোমার বেটাটা কোথায়? তো অলরেডি ও রেকর্ড করার জন্য তখন বের করতে এসেছিলাম আমার বেটাটা, কিন্তু আমার বেটাটা এমনভাবে, আমার দুখানা ট্যাঙ্ক নিয়ে এসেছিলাম ওখান থেকে, এমনভাবে ছিল যে ও বের করতে পারতো না। বের করতে গেলে পুরো ওকে ট্রেনের মধ্যে অ্যাকোরিয়ামগুলো সব খুলতে হতো, খুলে বের করতে হতো। দেখার জন্য কোনো ভিডিওতে, টাটা বাই বাই।